আগামী 12ই মে প্রকাশিত হবে এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সকালে এই তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব। ওই দিন সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান সুপ্রিয় এতে শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের জন্য একটা বড় সুখবর। তোমরা যে এতদিন অপেক্ষা করছিলা রেজাল্টের একটা ফাইনাল ডেটের জন্য, আমি কিন্তু এর আগে 3টা ডেট জানিয়েছিলাম তোমাদের রেজাল্ট প্রকাশের, কিন্তু ফাইনালি চূড়ান্ত কোনো তারিখ জানিয়ে আজকে তোমাদেরকে ফাইনালি একটা রেজাল্ট প্রকাশের চূড়ান্ত তারিখ জানাবো। সেটা হচ্ছে তোমাদেরকে 12 মে নামাজ পড়তে যাচ্ছি, সে সময় একটা শিক্ষার্থী কল দিছে এবং জুমার নামাজ পড়েছে, আরেকটা শিক্ষার্থী কল দিছে। আমি একটা ভিডিওতে নাম্বার দিয়েছিলাম, এই নম্বরটা কিন্তু ওরা এই ভিডিও থেকে সংগ্রহ করছিল। কল দিছে, ভাই এরকম একটা নিউজ দেখা যাচ্ছে, এটা কি সত্যি? আমি বলছি আমি একটা সেটা রিসার্চ করার পরে তোমাদেরকে সেটা আমি জানাচ্ছি। ফাইনালি কিন্তু তোমাদের অপেক্ষার অবসান ঘটে গেছে। তোমাদের 12 মে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করা। সরাসরি চলে যাচ্ছি এখন জাগো নিউজ 24 তোমরা আসো, তোমরা একটু দেখো না আমার সাথে সাথে। আগামী 12ই মে প্রকাশিত হবে এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সকালে এই তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব। ওই দিন সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় তার সাথে থাকবেন 9টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এরপরই মোবাইলে এসএমএস এবং ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা। গত 15ই ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। সারা দেশের 3,700টি কেন্দ্রে 29,735টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এবছর মোট পরীক্ষার্থী ছিল 20,24,192 জন।